কী কারণে এভাবে শোচনীয়ভাবে হারল তৃণমূল কংগ্রেস? চলুন দেখে নেওয়া যাক ৫টি কারণ। ২০২৪ সালের আগস্টে আর.জি. কর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে, তা তৃণমূলের ভাবমূর্তিতে বড় আঘাত হানে। শিক্ষা নিয়োগ দুর্নীতি এবং নিয়োগ বাতিলের আদালতের রায়ে তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি এবং উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা ভোটারদের মনে কাটমানি ও দুর্নীতির অভিযোগকে মজবুত করে। একটানা ১৫ বছর ক্ষমতায় থাকার ফলে তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ ও সিন্ডিকেট ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে তীব্র জনমত তৈরি হয়। সংখ্যালঘু মাতোয়া সম্প্রদায়ের ভোট আগের মতো একতরফাভাবে তৃণমূলের পক্ষে না গিয়ে কিছুটা ভাগ হয়েছে, যা অনেক আসনে বিজেপিকে এগিয়ে দিয়েছে। তরুণ প্রজন্ম এবং শিক্ষিত যুবকদের মধ্যে কাজের অভাব এবং শিল্পায়নের ধীরগতি নিয়ে ব্যাপক অসন্তোষ ছিল। এই ৫ কারণের সংমিশ্রণে দীর্ঘ ১৫ বছরের শাসনামলের অবসান ঘটে এবং বিজেপি প্রথমবারের মতো পশ্চিম বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।